এক মাসলার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে। 2008 আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। আমি শোনার পরে বলছিলাম, তোর পাও দুইটা দে, আমি একটা চুমা দিয়া নেই। কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য। তুই যত জায়গা দিয়ে আসছ, সমস্ত জায়গার তরু লতা গাছপালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেগফারের মাগফিরাতের দোয়া করছে। তুই দে আগে পাও দুইটা চুমা দে। মাসলাটা ছিল, আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান না। ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায়, আমি কেমন ব্যবহার করব। কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম, আজ পর্যন্ত কোনো যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে না যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন? একজন হাত উঠায় বলেন যে আমি কোনো হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? বলেন। 700 কিলোমিটার দূর থেকে আসছে নবমুসলিম। ওই কাহিনী আমার দিলে গাইথা গেছে, এই জন্যই মাঝে মাঝে শোনাই। আমাদের দেশে এটা জানা অনেক সহজ। আল্লাহ কদমে কদমে হক্কানি আলেম দিয়া দিছেন। আলেম কামরাঙ্গীর চর দেখলে আমার হাসি লাগে কেন জানেন? বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম, আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যায় নামতাম। মাঝে মাঝে সাইজ সাহেব চলে গেছে মনে হয়, ওনাদের বাড়ির পিছন দিয়া, কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়া। এক নুরিয়া মাদ্রাসা ছিল। আজকে কামরাঙ্গীর চরে 500-র উপরে মাদ্রাসা। কয়েক ডর্জন হলো দাওরায়ে হাদিস মাদ্রাসা, পুরুষ মহিলা মিলা। বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন নাই। শিখার জন্য যদি শিখতে চায়, মন চাহি বাদ দিয়া যদি রব চাহি চায়, মন চাহি বাদ দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা শিখতে চায়, তাইলে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা এই দুনিয়ার কোনো দেশে নেই। আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি। আমি বেশিরভাগই তো রাত্রে নামি, আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না। কেন হয় না জানি না, গাড়িতেও হয় না, প্লেনেও হয় না। তো আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি। সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে, দেখা যায়, স্ক্রিনে দেখা যায়, প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকাতার থেকে সীমানায় ঢুকলো, অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়ে এই বার্মা পাড়োয়া সীমানায় ঢুকলো। আমার মনে হয় বাংলাদেশের সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে। কসম খোদা, আমি আমার অভিজ্ঞতা বলতেছি, 100বারের ফ্লাইয়ের অভিজ্ঞতা বলতেছি। 100বার না, আরো বেশি হবে। কতবার হবে গুনতে হবে। যদিও আমার এই কথাটা অনেকে মানবে না, কিন্তু আমার তাখাইয়ুল বলতেছি, দিলের ধারণা। আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানায় ঢোকে, প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে। স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা। আপনারা মানবেন না আমার কথা, কেননা এই পরিধির আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক।
এই দেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। আসেন আজকে তওবা করা এই দুটা জিনিস, এই দুটা রোগ থেকে নিজেকে বাঁচাই। তাউলুল আমাল, ইত্তেবাউল হাওয়া। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেমন আকর্ষণের পাত্র ছিলেন, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো। নইলে আল্লাহর রসুল কোত্থেকে এসে মেরাজের রাত্রে জিজ্ঞাসা করলেন, মা বালুকা, বেলাল তোমার অবস্থা কি? সামিতু খসখসা কদম, তোমার পায়ের আওয়াজ তো শুনলাম জান্নাতে, তাও আমার পিছে না, তাও আমার ডাইনে না, তাও আমার বামে না, বিলকুল আমার আগে আগে। তাহলে আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র না হইতো, তাহলে জমিনে চললে কি জান্নাতে পদধ্বনি হয়? এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা না, ওনার সাথী সঙ্গী একজন ছিলেন, হারেস বিন নোমান। বেশি প্রসিদ্ধ সাহাবী না। আল্লাহর রসুল যখন জান্নাত ঘুরতেছিলেন, সায়ের করতেছিলেন, তো ওনার কোরআনের আওয়াজ শুনতেছিলেন। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হারেস বিন নোমান তো দুনিয়াতে, এইখানে ওনার কোরআনের আওয়াজ? বলছে, আপনি তো রাত্রেই আসছেন তা না, তাই না? আর এখনো তো দুনিয়াতে রাত্রই। কেননা আল্লাহ ঘড়ির কাঁটাকে, জগৎকে থামায়া দিছে, যে যেইখানে ছিল ওইখানেই দাঁড়ায় আছে। আজকে আপনার জন্য সিস্টেম অফ। হারেস বিন নোমান ডেলি রাত্রে তাহাজ্জুদে কোরআন পড়ে, আর আমরা জান্নাতে শুনি। আপনি তো আজকে শুনলেন। কেমন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শারীর লোকই ছিলেন, গরিব ছিলেন, নিতান্ত গরিব। তো বংশ বুলি রূপ রেখা দ্বারা কেউ আকর্ষণের পাত্র হয় না। আকর্ষণের পাত্র তো হয় ভিতরের রঙের দ্বারা। কি? ভিতরের আর ভিতরের রঙের দ্বারা হয়। আর যখন ভিতরে রং আসে, তখনই এক সময় বাইরে এটা ফুটা ওঠে। বাইরে এটা ফুটা ওঠে। গোলাপের প্রথম ভিতরে রং আসে, তারপরেই এটা বাহিরে ফুটা ওঠে। তো ভিতরে রং আটলেই বাহিরে ফুটা ওঠে। সত্য এটাই। আগে ভিতরে রং আনতে হবে। ভিতরে যখন রং আসবে, তখন বাহিরে ফুটা উঠবে। আল্লাহওয়ালাদের জিন্দেগি এটাই। হাফেজ জি হুজুরের জিন্দেগি বলতেছিল না, হযরত মৌলানা সাঈদ মেসবা সাহেব বলতেছিলেন না, আমরাও হাফেজ জি হুজুরকে দেখছি। কামরাঙ্গীর চর আসলে এখনো আমার হাসি লাগে, যে দেখলাম কি, হইলাম কি, হইল কি। আপনাদের এই জায়গাটা দেখলো হাসি লাগে। দেখলাম কি, ছোটবেলা, আর হইল কি। কেননা অনেক সময় তো এইখান দিয়ে পার হইতাম হাঁটতে হাঁটতে। নদী এত শুকাইতো যে নৌকা থাকতো না। বিডিআর 1 নম্বর গেট, ওইখান দিয়ে একটা বটগাছ ছিল, জানি না এখন আছে কিনা। নদীর পারে ইট বালু বিক্রি হতো। ওইখান দিয়ে পার হয়ে পাতাইলা কামরাঙ্গীর চর মেরা দিতাম, নুরিয়া মাদ্রাসা। তো হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই বাস্তবিক ভিতরে ছিল রং, বাহিরে ওটা ফুটা উঠছে। রংটা কোথায় ছিল? আল্লাহওয়ালাদের রং ভিতরে হয়, তারপরেই ফুটা ওঠে। রাবেয়া বসরিও রহমতুল্লাহ আলাইহা
রাবেয়া বসরির বাড়ি আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব। কিন্তু রাবেয়া বসরির নাম এখনো শুনলে মহিলারা চুমা দেয়। রাবেয়া বসরিও কৃতদাসী ছিল, ওর ভিতরটা রঙিন ছিল। আজকে আমাদের ভিতরে রং নাই, সব রং উপরে। সব রং কি? সব রং। যুবকের যৌবনের রং উপরে, ভিতরে নাই। ভিতরে যদি যুবকের রং থাকতো তাহলে জমিনও যুবককে সেলুট দিত, সেলুট। হাদিসে আছে, জমিন দিয়া হাঁটলে জমিন বলে মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, তোমাকে আপ্যায়ন করবে। জমিনও সেলুট দেয়। রাস্তাও অন্যের রাস্তা, অন্য রাস্তার উপরে গৌরব করে। দেশও অন্য দেশের উপরে গৌরব করে। মহাদেশও অন্য মহাদেশের উপরে গৌরব করে। কি আপনার কি বিশ্বাস হয় না? এশিয়া মহাদেশ সারা দুনিয়ার উপরে গৌরব করে। প্রথম তো গৌরব করে এশিয়া যে আমার কোলের ভিতরে হইল মক্কাতুল মুকাররমা। সৌদি আরব এশিয়ায় না, না ইউরোপে, না রাশিয়ায়, কোথায়? তো এশিয়া সর্বপ্রথম গৌরব করে আমার পেটের ভিতরে কি মক্কাতুল, দ্বিতীয় গৌরব করে আমার পেটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কি বিশ্বাস হয় না এশিয়া যে সারাদিন গৌরব করে? না বিশ্বাস হয় না? হ্যাঁ, বাকিদের কথা বাদেই দিলাম। এশিয়া সারা মহাদেশের উপরে গৌরব করে যে আমার পেটে বাইতুল্লাহ, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহু, আমার পেটের ভিতরে বাইতুল্লাহ, যেখানেই হও ওইদিকে মুখ করো, যেখানেই হও ওইদিকে মুখ করো। আর এর চেয়ে বড় হইল আমার পেটের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম মহাদেশও গৌরব করে, মহাদেশও গৌরব করে। তারপরে সবচেয়ে বেশি মহাদেশ গৌরব করে রাশিয়া। কেননা সিয়াসত তার মোসান্নেফ 6 জনই রাশিয়া। বুখারা রাশিয়ায়, মুসলিম রাশিয়ায়। ওই জমিনও গৌরব করে যে আমার ভিতরে, আমার পেটে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সত্য এটি। আজকে আমাদের রং বাহিরে, ভিতরে নাই। কিন্তু উচিত ছিল ভিতরটাকে রঙিন করা। ভিতরটাকে, যার ভিতরে যত রঙিন, যত রং, বাহিরে প্রকাশ পাবে এটা তত বেশি। হ্যাঁ, হইতে পারে মানুষের চোখে নাও পড়তে পারে, কেননা মানুষ একমাত্র প্রাণী যে চশমা পড়ে। মানুষ একমাত্র প্রাণী যে লেন্স লাগায়। কি বলে না, চোখে অপারেশন করে। হ্যাঁ, আরে অপারেশনটার নাম বলেন না, ছানি অপারেশন করে। মানুষ একমাত্র, আমারও অপারেশন করা। মানুষই একমাত্র প্রাণী যে চশমা পড়ে। এই জন্য বলতেছিলাম, মানুষের চোখে রং নাও পড়তে পারে। যুবকের রং মানুষের চোখে নাও পড়তে পারে। কারো ভিতরের রং বাহিরে ফুটা উঠার পরও কারো চোখে না পড়তে পারে, কিন্তু সৃষ্টির চোখে পড়বে এতে কোনো সন্দেহ নাই। কেননা সৃষ্টি চশমাও পড়ে না, আবার সৃষ্টির চোখে ছানিও পড়ে না। একমাত্র মানুষের চোখে ছানি পড়ে, একমাত্র মানুষই চশমা পড়ে, আর কোনো সৃষ্টি চশমা পড়ে না। কেউ প্রমাণ দিতে পারবে না। চোখের ডাক্তার একমাত্র মানুষের জন্য, পশুর ডাক্তার চোখ, পশুর চোখের কোনো ডাক্তার নাই।
মনে হয় বুঝাইতে পারতেছি না। বিদায় সৃষ্টির চোখে পড়বেই পড়বে যখন ভিতরটা রঙিন হবে। আজকে আমাদের ভিতরে রং নাই, সব বাহিরে রং। আর ভিতরটা রঙিন হবে যখন আল্লাহর রহমতের ছোঁয়ায় সব সময় থাকব। এই জন্য এই সমস্ত মজলিসে আমরা আসি বটে, কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শুনি না। যেইভাবে পরিবেশ বানানো ওইভাবে বানাই না। ওইভাবে যদি শুনি মনোযোগ দিয়া, পরিপূর্ণ মনোযোগ দিয়া, তাইলে আল্লাহর কথা সত্য, লাআল্লাকুম তুরহামুন। রহমতের কানেকশন, রহমতের সম্পর্ক তোমার সাথে হবেই হবে। তখন আর শত মজলিস দরকার হবে না, এক মজলিসে জিন্দিগি চেঞ্জ। কয় মজলিসে? আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। হাজারো লোক আছে, ইতিহাসের পাতায় খোঁজলে পাওয়া যায়, কিতাবাদিতে খোঁজলে দেখা যায়, সামান্য কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয়, আমি উট তালাশ করতেছি। উট? কয়, পাগল নাকি? উট ছাদে উঠবে কি করে? আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে